নমস্কার, ট্রেডিং জার্নি চ্যানেলে আপনাদের স্বাগত। প্রত্যেক দিনকের মতন আগামী দিনের মার্কেট কি হতে চলেছে, কি হতে পারে সেই নিয়েই অ্যানালাইজ, মার্কেট কাল কিভাবে রিয়্যাক্ট করবে সেই নিয়েই কথা আপনাদের সামনে তুলে ধরব। তো আগের দিন আমি প্রেডিকশন করেছিলাম যে হালকা গ্যাপ ডাউন হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু বাজার আমি হোয়াটসঅ্যাপে রাত্রিবেলা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজও করে দিয়েছিলাম যে না, বাজার গ্যাপ ডাউন হচ্ছে না। রাত তখন বাজে 2:30 পৌনে 3টে নাগাদ, গ্যাপ ডাউন হচ্ছে না, গ্যাপ আপ হবে বাজার। তো ফাইনালি যারা যারা আমাদের গ্রুপে কাজ করেছেন তারা মোটামুটি কাজ করেছেন আজকে। আর দেখুন, স্ট্র্যাটেজি এখন মার্কেটের যা সিচুয়েশান, মার্কেট বলতে গেলে বাই অন ডিপ স্ট্র্যাটেজি নিয়ে কাজ করতে হচ্ছে। যারা বিশেষ করে সুইং ট্রেডিং করেন তাদের ক্ষেত্রে বাই অন ডিপ স্ট্র্যাটেজি নিয়ে কাজ করাটা খুবই ভালো। কারণ দেখুন, বাজার যেভাবে চলছে, পরস্পর 4 দিন বাজার নিচের দিকে এসছে, বিয়ারিশ প্রাইস অ্যাকশন দিচ্ছে বাজার আমাদের। এমনকি পর্যন্ত আজকের ক্লোজিং ক্যান্ডেল, যদি ডে ক্যান্ডেল আমরা দেখব চার্টের মধ্যে কি আছে না আছে, এই ভিডিওর মধ্যেই এক্সপ্লেন করব এবং এই ভিডিওতেই আমি বলে দেবো যে বাজার কালকে কি হতে পারে, কোন জায়গা থেকে রিভার্স নিতে পারে। কিন্তু বাজার কাল আশা করছি একটা রিভার্স নেওয়ার সম্ভাবনা তৈরি করবে। তো আজকের যেখানে আমাদের যে ওপেনিং হয়েছিল মার্কেট 22,489 ঘরে, তো দেখুন 22,489 ঘরে ওপেন হয়ে মার্কেট কিন্তু আরও ওপরেই গেছে। 22,499 লেভেলটা আমাদের দেখিয়েছে। তো বাজার ওখানে সাস্টেন করতে পারছে না, বাজার ওপরে সাস্টেন করতে পারছে না। বাজার কালকে আমি ভিডিওতে একই কথা বলেছিলাম, বাজার যদি সাস্টেন করে তবেই কিন্তু বাজারে আপসাইড মুভমেন্টাম আমরা দেখতে পাবো, 22,000 750 মুভমেন্টাম আমরা পাবো। আদারওয়াইজ বাজার আশা করি না, আমি কালকে এই ভিডিওতে এই কথাটাও উল্লেখ করেছি অ্যানালাইজের ভিডিওতে, বাজার আশা করি না যে এখানে সাস্টেন করবে, বাজার রিটেস্ট করতে নিচের দিকে নামবে। তো কোন লেভেল অবধি নামতে পারে বাজার, তো কোন লেভেল থেকে বাজার কালকে আবার রিভার্স নিতে পারে সেই নিয়েই আলোচনা। এবং সবার শেষে বলে দেওয়া হবে যে কাল গ্যাপ আপ হচ্ছে না গ্যাপ ডাউন হচ্ছে। ভিডিওর সাথে জুড়ে থাকুন, পুরো ভিডিওটা বিনা স্কিপ করে দেখুন। অবশ্যই লাইক আর কমেন্ট করে আমাদের চ্যানেলটাকে সহযোগিতা করবেন এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। দেখে নেওয়া যাক স্টকেজ ডাটা কি বলছে আমাদের। দেখুন, স্টকেজ ডাটা এফআই আজকেও সেল করেছে ক্যাশে, ডিআই তার জায়গায় মাল কিনেছে ক্যাশে, কিন্তু সেই তুলনায় কিনতে পারেনি। এফআই ফিউচারে সেল করেছে, মানে কালকে যেটা আমি বলেছিলাম যে এইখানে যে বাই করে রাখছে এফআই, এগুলো শর্ট টার্মে প্রফিট বুকিং করার জন্য, যেমন স্টক অপশনে, তারপর স্টক ফিউচারে, তারপর ইন্ডেক্স ফিউচারে, এগুলো যে বাই করে রাখে না, এগুলো শর্ট টার্ম প্রফিট বুকিং করার জন্য এফআই কিন্তু বাই করে রাখে। তো আজকেও দেখুন স্টক অপশনে আজকেও কিন্তু বাই করে রেখেছে, এটা শর্ট টার্ম প্রফিট বুকিং করার জন্য করে রেখেছে। তো সিচুয়েশান এই ডাটা দেখে আমাদের কি মনে হয়, তো এই সিচুয়েশান আমাদের এই ডাটা দেখে মনে হচ্ছে যে কালকে একটা গ্যাপ ডাউন হওয়ার সম্ভাবনা বেশি পাওয়া যাচ্ছে। কারণ ইন্ডিয়া ভিক্স ওপর দিকে উঠে রয়েছে। ইন্ডিয়া ভিক্স ওপর দিকে উঠে থাকা মানে আমাদের মার্কেট কিন্তু একটা মানে নিউট্রাল পজিশানে চলে আসে। আর এখানে যেহেতু এফআই এত পরিমাণে সেল করেছে, ডিআই কিন্তু সাপোর্ট দিচ্ছে মার্কেটকে, কিন্তু এফআই এর সেলিংটা খুব প্রেশারে আসছে এবং প্যানিক সেলিংয়ে আসছে। সেই কারণেই কিন্তু মার্কেট সাস্টেন করতে পারছে না, ওপরে গিয়ে বারবার ওপরে যাচ্ছে এবং এফআই ওখান থেকে সেল করতে শুরু করছে, মানে বাই অন ডিপ সেল অন রাইজ এরকম ধরনের ব্যাপার, মানে নিচে কিনছে ওপরে বেচছে। তো সিচুয়েশান এরকমই চলবে মার্কেটের এখন ইলেকশন অবধি। তো এখানে যদি আমরা অপশন ডাটা আমাদের কাছে মেন, এই স্টকেজ ডাটার মধ্যে অপশন ডাটাটা হচ্ছে আমাদের কাছে মেন, যে অপশনে কোথায় কোথায় রাইট করেছে। দেখুন, আমরা সবাই জানি সাপোর্ট কোথায় হয়, পুটে রাইট করা যেখানে বেশি থাকে সেটা আমাদের সাপোর্ট, আর যেখানে কলে রাইটিং বেশি থাকবে সেটা আমাদের রেজিস্ট্যান্স। তো সেম টু সেম এই ডাটার মধ্যেও ওই ক্রাইটেরিয়া। দেখুন, নিফটিতে রাইট করেছে মাত্র 188 কোটি টাকা, ব্যাঙ্ক নিফটিতে প্লাস করে রেখেছে, কিনে রেখেছে। আপনি যদি এটা তো ন্যাচারালি জানেন, যদি আপনি কল কিনে রাখেন তার মানে কল যদি মানে একটা স্ট্রাইক প্রাইসে যদি কল হিউজ পরিমাণে রাইটিং করা থাকে, তাহলে ওটা আমাদের কাছে মানে ওপরে যাওয়ার জন্য ওটাই কিন্তু হার্ডাল হয়ে যায়, মানে ওটাকে ভেঙে যাওয়াটা মুশকিল হয়ে যায়। তো
তো সিচুয়েশান এরকমই, ব্যাঙ্ক নিফটির মধ্যে সেম টু সেম আজকে প্লাসে রাইট করা আছে, ফিন নিফটির মধ্যে মাইনাসে রাইট করা আছে। ফিন নিফটির আজকে এক্সপায়ারি ছিল, তো রাইটিং হওয়াটা খুবই সাধারণ ব্যাপার, কারণ হচ্ছে এক্সপায়ারিতে রাইটিং ক্লোজ হলে এখানে কিন্তু রাইটিং বেশি হবে। তো ফিন নিফটিতে রাইটিং যার কারণে আছে, তো ফিন নিফটি একটু বুলিশ দেখা যাচ্ছে এখানে, মিড ক্যাপ কিন্তু বুলিশ নেই। আর নেক্সট 50 কোনো কিছু সিচুয়েশান এখানে সিনারিও দেখায়নি। তো এই ডাটা দেখে আমরা পুরোপুরি বুঝতে পারছি যে এই ডাটাটা মোটেই বুলিশ ডাটা নয়, এই ডাটাটা বিয়ারিশ ডাটা আছে, মানে মার্কেট কালকে একটা গ্যাপ ডাউন ওপেন হওয়ার সম্ভাবনা আছে। তো এবার দেখে নেবো একটু গ্লোবাল মার্কেট। গ্লোবাল মার্কেট কি বলছে দেখুন, গিফট নিফটি প্লাসে আছে, আশা করছি গিফট নিফটি আজকে 22,450 ওপরে ক্লোজিং দিলে খুবই ভালো হবে। ডাও জোন্সও প্লাসে আছে, আমেরিকান মার্কেট ঠিকঠাক পজিশানে আছে। তো আমেরিকান মার্কেট যদি একটু ভালোভাবে ট্রেড করে, মানে ধরে নিন যদি ডাও জোন্স আজকে 1%-এর ওপরে গিয়ে ক্লোজিং দেয়, গিফট নিফটিও মোটামুটি 1%-এর ওপরে গিয়ে ক্লোজিং দেয়, তাহলে কিন্তু আমাদের বাজার গ্যাপ আপ ওপেন হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। কিন্তু কালকে আমাদের বাজার গ্যাপ আপ হবে না, আমেরিকান বাজারের ওপরেও অনেক কিছু ডিপেন্ড করে, কিন্তু আমাদের বাজার কালকে গ্যাপ আপ হবে না। কিন্তু আমেরিকান বাজারও কিন্তু আজকে প্রেশারেই আছে। প্রথম ওপেনিংটা আমেরিকান বাজারের আজকে ডাউনে ছিল, তার থেকে আস্তে 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 রিকভার করেছে, কিন্তু ওদেরও সিচুয়েশান কিন্তু আমাদেরই মতন, ইলেকশন পিরিয়ড টাইমে যখন তখন প্রফিট বুকিং হবে মার্কেটে, এরকম সিচুয়েশান। এদিকে ইউরোপিয়ান মার্কেট আর এশিয়ান মার্কেট যদি দেখেন তাহলে মিক্স হয়ে রয়েছে পুরো বাজার। এখান থেকে কিছুই বোঝা যায় না যে বাজার ওপরে যাবে কি নিচে আসবে। তো গিফট নিফটির এই সিচুয়েশানটা তো দেখলাম আমরা, এবার দেখে নেবো মেন জিনিস যেটা, সেটা হচ্ছে এডিআর। এডিআর কি বলছে দেখুন, এডিআর দেখুন, অ্যাক্সিসের এডিআর ডাউন আছে 1.5%। এদিকে যদি এইচডিএফসি দেখেন তো 2.5%-এর কাছাকাছি, আইসিআইসিআই দেখেন তাহলে ও ভাই সাহেব, আইসিআইসিআইও 1.5%-এর ওপরে নিচে। তো ব্যাংকিং, যদি ব্যাংকিং সেক্টর, একটা দেশের ব্যাংকিং সেক্টর যখনই ডাউন ট্রেন্ডে যাবে না, তখন আদার্স যে ইন্ডেক্সগুলো আছে তাদেরকেও নিচের দিকেই নামাবে কিন্তু। তো এই দিক থেকে আমি দেখে বলবো যে কালকে গ্যাপ ডাউন, মানে স্টকেজ ডাটাতেও দেখা বলা যাচ্ছে যে গ্যাপ ডাউন, এদিকে গ্লোবাল মার্কেট দেখেও আর এডিআর দেখেও বলা যাচ্ছে মার্কেট কালকে গ্যাপ ডাউন। তো আসুন দেখে নেব, আমি একটু চার্টটা দেখার আগে কমোডিটিটা একটু দেখে নেব যে কমোডিটি কি বলছে। দেখুন গোল্ড নিচে আছে 0.31%, সিলভার নিচে আছে 0.08%, আর ক্রুড অয়েল নিচে আছে 0.2%। এমন কিছু নিচে নেই, কিন্তু এটা কোনো নেগেটিভ সিচুয়েশনের মধ্যে নেই। ও 0.5% কি 0.31%, এটা কোনো নিচেই নয়। কখন রিকভার দিয়ে দেবে মার্কেট কোনো ঠিক ঠিকানা নেই। দেখুন গোল্ডের মধ্যে সিচুয়েশন যা আছে, গোল্ড যদি দেখি আমি, এটা 5 মিনিট ক্যান্ডেলে যদি দেখি, তো গোল্ড এখনও পর্যন্ত, মানে এখানে তো একটা বিয়ারিশ ক্যান্ডেল দিয়েছে, 20 EMA ক্রস করে নিচে আসে। তো এখানে গোল্ড যতক্ষণ ক্লোজিং না হচ্ছে, গোল্ড কিভাবে ট্রেড করছে সেটা ক্লোজিং না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু মার্কেটের সিচুয়েশান কিন্তু কমপ্লিকেটেডই থাকবে। তো গোল্ডের সিচুয়েশান সেরকম একটা নেই যে ইন্ডিয়ান মার্কেট, আর কমোডিটির সিচুয়েশান সেরকম একটা নেই যে ইন্ডিয়ান মার্কেটকে নিয়ে অতটা আমরা মানে ওপরের দিকে একটা পয়েন্ট করতে পারি, যে অতটা ওপরে আমরা যেতে পারি, মানে 23,000-এর লেভেল ধরতে পারি, এরকম কোনো লেভেল ধরার মতন সিচুয়েশান আমাদের নেই। হ্যাঁ, তো এবার লেভেল আমরা কোন জায়গাটা পর্যন্ত ধরতে পারবো। আমি নিফটির মধ্যে চলে আসছি। নিফটির যদি আমি ডে ক্যান্ডেলে দেখি, আমি এগুলো সাপোর্ট আর রেজিস্ট্যান্সগুলো আগে থেকেই ড্র করে রেখেছি, আমি এটাকে ডে ক্যান্ডেলে নিয়ে আসছি। যদি নিফটিকে আমি ডে ক্যান্ডেলে দেখি, দেখুন নিফটি আজকে ক্লোজিং দিয়েছে 22,302-এ, আর নিফটির প্রথম সাপোর্ট আমরা পাচ্ছি 22,000-এর লেভেলটা আমাদের কাছে স্ট্রং সাপোর্ট আছে নিফটির জন্য, মানে এই লেভেলটা খুবই স্ট্রং সাপোর্ট, এই লেভেলটা 22,000-এর লেভেলটা, মানে প্রথম স্কাই কালারের যে লাইনটা দেখা যাচ্ছে ওটাই কিন্তু 22,000-এর লেভেল। এবং দ্বিতীয় সাপোর্ট হচ্ছে 22,160-এর লেভেলটা, 150-এর লেভেলই ধরে চলুন, 22,150-এর লেভেলটা হচ্ছে আমাদের কাছে নিফটি স্ট্রং সাপোর্ট। তো বাজার কালকে গ্যাপ ডাউন ওপেন হলে, মানে বাজার কালকে এই লেভেল পর্যন্ত গ্যাপ ডাউন ওপেন হতে পারে, 22,200 লেভেল পর্যন্ত গ্যাপ ডাউন ওপেন হতে পারে। এই লেভেল থেকে যদি কোনো ভালো প্রাইস অ্যাকশান দেয়, ভালো প্রাইস অ্যাকশান দেওয়ার সম্ভাবনা আছে, কারণ দেখুন পরস্পর 3 দিন বাজার কিন্তু ডাউন ট্রেন্ডে আছে। তো মার্কেটের যে
লাস্ট ক্যান্ডেলটা তৈরি করেছে আজকের শেষ ক্যান্ডেলটা, সেটাও কিন্তু বিয়ারিশ ক্যান্ডেল। তো সেই হিসেবে আমি বলছি বাজার কিন্তু একটা গ্যাপ ডাউন ওপেন হবে, এই লেভেল থেকে একবার রিটেস্ট করতে আসবে। এই লেভেলটা 22,000-এর লেভেল রিটেস্ট করে কিন্তু বাজার 22,500 লেভেল পর্যন্ত আমাদের কালকে মোমেন্টাম দেখাতে পারে। তো 22,200 থেকে 22,500 এই 300 পয়েন্টের মধ্যে বাজার একটা মোমেন্টাম দেখাবে। এবার এমনও হতে পারে বাজার ওপরে গিয়ে সাইডওয়েজ হয়ে যেতে পারে, আবার এমনও হতে পারে এখানে কোনো ভালো প্রাইস অ্যাকশন যদি না দেয় তো বাজার এখানেই সাইডওয়েজ হয়ে যেতে পারে, মানে প্রত্যেক দিন যেরকম হচ্ছে। তো 22,500 থেকে 22,200 লেভেল, এই 300 পয়েন্টের লেভেলে আমাদের কালকে কাজ করতে হবে। আর এই 22,500 লেভেলে যদি ক্রস করে এখানে ভালো প্রাইস অ্যাকশন দেয় কিংবা এখানটাকে আরেকবার রিটেস্ট করতে 22,500, ধরুন 22,550 চলে গেল কি 22,580 চলে গেল, সেখান থেকে বাজার যদি একবার 22,500 লেভেলটাকে রিটেস্ট করতে আসে তবেই আমরা নেক্সট ভিউ আমরা রাখতে পারি যে 22,600 650 লেভেলকে আমরা নেক্সট ভিউ রাখতে পারি নিফটির মধ্যে, তার আগে নয়। তো আমার কালকে ভিউ আছে 22,200 থেকে 22,500 লেভেলের কালকে নিফটির মধ্যে ভিউ আছে। এবার আসবো আমরা ব্যাংক নিফটির মধ্যে। ব্যাংক নিফটির মধ্যে আমি স্ট্রংলি দুটো সাপোর্ট আমি রাইট করে রেখেছি। একটা সাপোর্ট হচ্ছে 47,800 লেভেল, এই লেভেলটা, আর একটা সাপোর্ট হচ্ছে আপনার 47,100 লেভেল, এই লেভেলটা। এই দুটো লেভেলকে আমি মানে একদম এই লেভেলটা তো পুরোপুরি স্ট্রংলি লেভেল, এখানে আসার এক্সপেকটেশন আমিও রাখছি না কালকে বাজারকে, কিন্তু একটা লেভেল ড্র করে রাখাটা জরুরি আছে, কারণ না হলে সব কিছুর একটা হিসেব আছে, হিসেবটা না হলে মেলানো যায় না। যে ফট করে যদি মার্কেট একটা ফল আসে, এখান থেকে একটা ডাউনফল বেশি আসে, তো কত অবধি ফল আসতে পারে সেই জিনিসটাকে অবজার্ভ করার জন্য আমরা লেভেলটা ড্র করে রাখি। তো প্রথম দুটো সাপোর্ট তো আপনি পেয়ে গেলেন এখানে, একটা হচ্ছে 47,800 লেভেল, একটা হচ্ছে 47,100 লেভেল। রেজিস্ট্যান্স আমরা দেখে নেব। আমাদের ক্লোজিং আছে 48,285, আমাদের প্রথম রেজিস্ট্যান্স দেখুন 48,700 লেভেলটা, 700 থেকে 720টা প্রথম রেজিস্ট্যান্স, এবং তারপরের রেজিস্ট্যান্স একদম ওপর সাইডে, এটা এক্সপেক্ট করে চলবেন না কালকের বাজারের জন্য। এই লেভেল পর্যন্ত যাওয়ার সম্ভাবনা, মানে 49,000-এ যাওয়ার সম্ভাবনা মার্কেট নেই। তো আমাদের কাছে কালকে যদি দেখি যে ব্যাংক নিফটিও কালকে গ্যাপ ডাউন ওপেন হওয়ার সম্ভাবনা আছে, ঠিক এই পজিশান থেকে একটা গ্যাপ ডাউন ওপেন হবে এই পজিশান পর্যন্ত। মানে কত পয়েন্টের গ্যাপ ডাউন হতে পারে আপনি ধরে রাখতে পারেন যে গ্যাপ ডাউন হলেও ব্যাংক নিফটি 48,056 লেভেল, এই লেভেল থেকে শুরু করে 48,056 থেকে 48,100 লেভেলে, এই লেভেল পর্যন্ত গ্যাপ ডাউন ওপেন হওয়ার সম্ভাবনা ব্যাংক নিফটির মধ্যে আছে। দেন এই লেভেলটা যদি রিটেস্ট করে, ভালোভাবে রিটেস্ট করে, যদি ভালো প্রাইস অ্যাকশন দেয় 15 মিনিট 5 মিনিট ক্যান্ডেলে, এই লেভেল থেকে কিন্তু ব্যাংক নিফটির মধ্যে রিভার্স নেওয়ার মতন সিচুয়েশান আসবে। অবশ্যই এই বক্সটার মধ্যে নিফটি কালকে একবার পৌঁছবে, মানে 48,719 থেকে 48,700 লেভেল থেকে আপনার 800 লেভেল পর্যন্ত ব্যাংক নিফটি কালকে আমাদের একটা মোমেন্টাম দেখাবার চান্স আছে। তো আমি এখানে আশা করেই রাখবো যে 48,700 লেভেল পর্যন্ত আমি একটা মোমেন্টাম পাবো। মানে নিচের সাইডের মোমেন্টাম হচ্ছে ধরে নিন 48,050-এর 100 লেভেল ধরে চলুন, আর 100 থেকে 700 লেভেল, মানে 600 পয়েন্টের মোমেন্টাম কালকে ব্যাংক নিফটি দিতে পারে। আশা করি ভিডিওটার মধ্যে আপনাদেরকে সব ইনফরমেশন দিতে পেরেছি।